বাংলাদেশ, ভারত, চীন সহ ১৬টি দেশ ও একটি অর্থনৈতিক জোটের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইন ৩০১ ও ৩০২ ধারায় এ তদন্ত শুরু হবে। তদন্তে এসব দেশ ও জোটের উৎপাদন খাতে অতিরিক্ত সক্ষমতা ও অতিরিক্ত উৎপাদন করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হবে। ১১ মার্চ বুধবার যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য আলোচনাকারী সংস্থা ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ ও ইউএসটিআর এর ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। তদন্তের আওতায় থাকা দেশ ও জোট হল চীন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, নরওয়ে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, বাংলাদেশ, মেক্সিকো, জাপান, ভারত ও ইউরোপীয় ইউনিয়ন। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গিয়ার বলেন, অন্য দেশের জন্য যুক্তরাষ্ট্র নিজেদের শিল্পের সক্ষমতা বিনষ্ট হতে দেবে না। অর্থাৎ এমন পরিস্থিতি তারা আর মেনে নেবে না যেখানে অন্য দেশগুলো তাদের অতিরিক্ত উৎপাদনের চাপ যুক্তরাষ্ট্রের বাজারে ঠেলে দেবে। তার মতে এই তদন্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শিল্প খাত পুনরুজ্জীবন নীতির অংশ। এর লক্ষ্য হল আন্তর্জাতিক বাণিজ্যের সরবরাহ ব্যবস্থা যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা এবং উৎপাদন খাতে সর্বোচ্চ বেতনের কর্মসংস্থান তৈরি করা। গিয়ার আরও বলেন, অনেক দেশের উৎপাদন সক্ষমতা তাদের অভ্যন্তরীণ চাহিদা তুলনায় অনেক বেশি, ফলে অতিরিক্ত উৎপাদিত পণ্য আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হয়। এতে যুক্তরাষ্ট্রের স্থানীয় উৎপাদন প্রতিযোগিতার মুখে ফেলে, সে দেশে নতুন বিনিয়োগ ও উৎপাদন সম্প্রসারণ বাধাগ্রস্ত হয়। এসব কারণে ট্রাম্পের পুনঃ শিল্পায়নের নীতি ব্যাহত হচ্ছে। ইউআরটি জানায়, তদন্তের অংশ হিসেবে সংশ্লিষ্ট দেশগুলো সরকারের সঙ্গে আলোচনা করা হবে। এ বিষয়ে মতামত জমা দেওয়ার জন্য ১৭ মার্চ প্রক্রিয়া শুরু হবে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ১৫ এপ্রিলের মধ্যে লিখিত মতামত জমা দিতে হবে। যুক্তরাষ্ট্রের ১৯৭৪ সালের বাণিজ্য আইনে ৩০১ ধারায় কোনো বিদেশি সরকারের নীতি বা কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের বাণিজ্যের জন্য অযৌক্তিক বা বৈষম্যমূলক হলে যুক্তরাষ্ট্র প্রতিক্রিয়ামূলক ব্যবস্থা নিতে পারে। বাণিজ্য আইনে ৩০২ এর খ ধারায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর ৩০১ ধারায় স্বপ্রণোদিতভাবে এ ধরনের তদন্ত করতে পারে। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।